কোরআন অনুযায়ী পৃথিবীর আকৃতি আসলে কেমন? পৃথিবী কি আসলে একটা ডিমের মতো, নাকি একটা কমলা লেবুর মতো, নাকি পৃথিবী আসলে একটা বলের মতো? পৃথিবীর আকৃতির ব্যাখ্যা দিতে গিয়ে জাকির নায়েক সহ বেশ কয়েকজন ইসলামিক বক্তা মাঝে মাঝেই এক ধরনের প্রতারণার আশ্রয় নেন। তারা কোরআনের একটা শব্দের ভিন্ন একটা অনুবাদ বের করে পৃথিবীর আকৃতি সম্পর্কে একটা মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করে। এই মন গড়া অনুবাদের উদ্দেশ্যই হলো কোরআনকে যে কোনোভাবে বিজ্ঞানের সাথে মেলানো। এই বহুল আলোচিত শব্দটি হলো দাহাহা। আজকের ভিডিওতে আলোচনা করব দাহাহা শব্দটা নিয়ে জাকির নায়েকের মিথ্যাচার এবং পৃথিবীর আকৃতি সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে এই বিষয়টা নিয়ে। জাকির নায়েক আবিষ্কার করেছেন দাহাহা শব্দটির অর্থ হলো নাকি উট পাখির ডিম এবং পৃথিবী নাকি উট পাখির ডিমের মতো দেখতে। কিন্তু এই অনুবাদটি একদমই ভুল। কোরআনের যেই আয়াতে এই দাহাহা শব্দটা আছে, এই দাহাহা শব্দটার এরকম অর্থ কোনো সাহাবায়ে ইকরাম কিংবা তাবে তাবেইন কিংবা কোনো ইসলামী তাফসির কারক বা অনুবাদ কারক কেউই এরকম কোনো অর্থ কিন্তু বের করেনি। এমনকি বর্তমান সময়ের বড় বড় ইসলামিক আলেমগণও জাকির নায়েকের এই তর্জমাটা মেনে নেয়নি। চলুন দেখে নেওয়া যাক কোরআনের ৭৯ নম্বর সূরার ৩০ নম্বর আয়াতে যেখানে এই দাহাহা শব্দটা আছে সেই আয়াতটির সঠিক অনুবাদ কি। তাফসিরুল কোরআনের অনুবাদ অনুযায়ী এই আয়াতের অর্থ অতঃপর তিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন। শায়খ মুজিবুর রহমান এই আয়াতটির অনুবাদ করেছেন এবং পৃথিবীকে এরপর বিস্তৃত করেছেন। আল বায়ানের অনুবাদে অর্থ এসেছে এরকম: এরপর তিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া এর অর্থ করেছেন এইভাবে: আর জমিনকে এরপর বিস্তৃত করেছেন। অর্থাৎ দাহাহা শব্দটার আসল অর্থ হলো বিস্তৃত করা বা বিস্তীর্ণ করা অথবা সম্প্রসারিত করা। এটা একটা ক্রিয়াপদ, অর্থাৎ এটা একটা ভার্ব। দাহাহা শব্দটার অর্থ যদি হতো উট পাখির ডিম, তাহলে এই আয়াতটি অর্থ দাঁড়াতো এরপর তিনি জমিনকে উট পাখির ডিম। অর্থাৎ এই বাক্যটি একটি অসম্পূর্ণ বাক্য এবং এর কোনো অর্থ হয় না। জাকির নায়েক দাহাহা শব্দটার অর্থ পাল্টে বিজ্ঞানের সাথে মেলাতে গিয়ে পুরো বাক্যের গঠনটাই পাল্টে ফেলেছে। জাকির নায়েক এই একটি শব্দের অর্থ পাল্টে এটি বোঝাতে চেয়েছেন যে পৃথিবীর আকৃতি সম্পর্কে সেই ১৪০০ বছর আগে কোরআনে নাকি সঠিক ধারণা দেওয়া হয়েছিল। কিন্তু কোরআনের অসংখ্য আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে কোরআন অনুযায়ী পৃথিবীর আকৃতি সমতল। কোরআনের ৮৮ নম্বর সূরার ২০ নম্বর আয়াতে বলা হয়েছে এবং ভূতলের দিকে যে কিভাবে ওটাকে সমতল করা হয়েছে। কোরআনের ২০ নম্বর সূরার ৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা আর তাতে তোমাদের জন্য করে দিয়েছেন চলার পথ। কোরআনের ৫১ নম্বর সূরার ৪৮ নম্বর আয়াতে বলা হয়েছে আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী। সূরা নূহ এর ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিস্তৃত। ৭৮ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে বলা হয়েছে আমি কি পৃথিবীকে শয্যারূপে নির্মাণ করিনি। ১৫ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে আমি পৃথিবীকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি। অর্থাৎ এই সমস্ত আয়াত দ্বারা এটাই প্রমাণ হয় যে কোরআন অনুযায়ী পৃথিবী সমতল, পৃথিবী শয্যার মতো, পৃথিবী বিছানার মতো, আল্লাহ পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন, আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন ইত্যাদি। কোরআনের কোনো আয়াতে বলা হয়নি পৃথিবী আসলে উপবৃত্তাকার গোলকাকৃতির, যা বিষুবরেখা বরাবর কিছুটা চওড়া এবং উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে কিছুটা চাপা। আল্লাহ যদি এই মহাজগতের বা এই মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা হয়ে থাকেন, তাহলে তো পৃথিবীর আকৃতি সম্পর্কে তার সম্পূর্ণ ধারণা থাকা উচিত ছিল। কোরআন যদি তার পাঠানো কিতাব হয়ে থাকে,
তাহলে তিনি তো কোরআনেই পৃথিবীর আকৃতি সম্পর্কে একদম স্পষ্ট একটা ধারণা দিতে পারতেন। কিন্তু তা না করে উল্টো কোরআনে বারবার পৃথিবীকে সমতল বলা হয়েছে। আসলে কোরআনের মূল লেখকগণের পৃথিবীর আকৃতি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তাদের ধারণা ছিল না যে পৃথিবী একটি ঘূর্ণায়মান গ্রহ এবং যা সূর্যের চারিদিকে প্রদক্ষিণরত। কোরআনের অসংখ্য আয়াতে পৃথিবীকে সমতল, বিছানার মতো, শয্যার মতো বলা হয়েছে। জাকির নায়েক ছল চাতুরি করে তার ভিতর একটা শব্দের অর্থ তিনি পাল্টাতে পেরেছেন, কিন্তু বাকিগুলো তিনি কি করবেন? আসলে জাকির নায়েক দাহাহা শব্দটার অর্থ পরিবর্তনের মাধ্যমে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চেয়েছিলেন, যার মাধ্যমে কোরআনে যে বারবার বলা হয়েছে পৃথিবী সমতল, এই বিষয়টা আড়ালে চলে যায়। কোরআনের এসব বৈজ্ঞানিক ভুল নিয়ে কেউ যেন আলোচনা না করে এবং কোরআনকে যেন একটা বিজ্ঞানময় গ্রন্থ হিসেবে উপস্থাপন করা যায়, এটাই ছিল তার একমাত্র লক্ষ্য। কোরআনের পাতায় পাতায়, অক্ষরে অক্ষরে যারা বিজ্ঞান খুঁজে পায়, যারা শব্দের অর্থ পরিবর্তনের মাধ্যমে, বিভিন্ন ছল চাতুরি চালাকির মাধ্যমে অর্থ পরিবর্তন করে কোরআনকে বিজ্ঞানের সাথে মেলাতে চায়, তারা হচ্ছে প্রতারক। ধর্মগ্রন্থগুলোকে বিজ্ঞানের সাথে মেলানোর এই অপচেষ্টা দীর্ঘকাল ধরে চলে আসছে এবং বারবার ধরা খাওয়ার পরেও তারা নির্লজ্জের মতো মিথ্যাচার করেই যাচ্ছে। তবে মিথ্যা দিয়ে আসলে সত্যকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না, সত্য একসময় প্রকাশিত হয়েই যায়। জাকির নায়েক সহ এই ধরনের ধর্মপ্রচারকরা আর কি কি ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন সেগুলো জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। সকলকে ধন্যবাদ।